গেছে আপনার দাদা আমার বাবা আপনার চাচা যা মাঠে যায় নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি বর্ষিত হয়েছে কতক্ষণ। আর এখন আমার থেকে শুরু করে যতগুলি হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, সব পীর সাহেবের সাথে নিয়ে বৃষ্টি নামানোর জন্য দোয়া করেন। আল্লাহ যদি বৃষ্টি এক সপ্তাহের মধ্যে দিবে, দোয়া করার কারণে 3 সপ্তাহ বাইকে দেবে। কথা কয় না। নামান দেখি তুমি তো দেখাও যে আমার তো 1 কোটি মুরিদ, তোর 1 কোটি মুরিদ আছে, তোর মুরিদের সহ তোকে চ্যালেঞ্জ করলাম বৃষ্টি নামা। কথা কয় না মানে বাবার বিরুদ্ধে কথা যাবে দেয় না, বাবা যে খারাপ। খারাপ লাগতেছে না? আগামীকাল শামিউল ভাইয়ের খবর আছে যে বাংলাদেশে এত বক্তা রয়েছে, তাক হেকারে আনা বাদ দিয়ে তুমি বাদশা আনসারি কানছাও। বাদশা আনসারি আপনার ওই প্যারাক বিদায় কত বক্তা আছে, ওয়াজ করে কাইসে কুইসে পাইপ দিয়ে পুঁতে মেকথানি করবে, সেই বক্তা আনা থেকে তুমি বাদশা আনসারি কেন আনবে? কেন কালকে যদি খবর না হয়েছে এই সময় করে আমাকে কানবে গেছে না, বাসা কোনো সম্ভবই না। হাসেন না, কথাগুলি বোঝেন, লজ্জা করা উচিত। আমার কথা হলো যুবতী মা, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, তোমরা মেসেঞ্জারের মধ্যে ইউটিউবের মধ্যে ঢুকে যে রাত 12টার থেকে 3:30 পর্যন্ত ইউটিউবের মধ্যে লাইনে থাকো, তুমি ওইটা বাদ দিয়ে যদি রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর পায়ে যদি সেজদায় পড়ে দেখে রম্মির নবীর সাথে, বিশ্ব নবীর সাথে তোমার দেখা হওয়া যায়। এই দিনই তো গজব, কোটি কোটি টাকা থাকার পরও শান্তি নাই। কে এবার যুবক ওই মেয়েটাকে ফেসবুকে দেখে বলতেছে আমি তোমাকে বিয়ে করব, কথা বুঝতেছেন না? এই বিয়ের ছেলের বাবাকে যা বলতে, বাবা ওই মেয়েটাকে বিয়ে করবো, দেখছি ফেসবুকের মধ্যে আমার পরিচিত। এবার মেয়ের বাবাও যায়, ছেলের ভাইও যায় বাজান ওই আপনার ছেলের বাবা ছেলের ভাই যায়, মেয়েটাকে দেখে, মুখে ময়দা লাগাইছে, মুখটা তো বাজান ফসা, হাতের দিকে তো তাকায় নাই। এই মেয়েটাকে বিয়ে করে ছেলেটা যখন বাসর ঘরে আসছে, বাসর ঘরে যাইয়া এবার বউ যখন স্বামীর মুখে মিষ্টি দিতে গেছে, এখন তাকা দেখে মুখটা হলো ফসা, হাতটা হলো কালো, ধরছে হাত পাইয়া। কিরে বিবি, তোমার মুখটা ফসা, হাতটা কালো, পায়ের দিকে তাকা থাকে, এটাও কালো। কারণ যুবক কয় আমি তোমার মুখ দেখে বিয়ে করছি, তুমি আমাকে ঠকাইছ, মুখে ময়দা মাখাইয়া তুমি আমারে ঠকাইছ। আর তখন যুবকটা বাদান পরকীয়া প্রেমে পড়ে যায়। আমাদের এলাকায় একটা ছেলে এই রকম বাদান ঠকিয়ে আম গাছের কাছে যাইয়া, আম বাগানে যায়, আম বাগানের যাইয়া বাদান হেলান দিয়া গান গাইতেছে। আমি চিন্তা করলাম হারমোনি নাই, দুগি নাই, তবল নাই, গান গায় কোত্থেকে? যুবকটা বলতেছে হাতটা তোমার এতই কালো, মুখটা তোমার এতই ফসা, হাতটা কেনে কালো, ময়দা লাগাইছো কন্যা গো, ময়দা লাগাইছো ভালো, ময়দা লাগাইছো কন্যা গো। কথা আগে যদি জানতাম কন্যা আমারে ঠকাইবে, তোমার না করতাম বিয়া গো, আমি থাকতাম কুমার হইয়া, তোমার না করতাম বিয়া গো। আমি তখন ওর সুরের সাথে সুর মিলিয়ে বললাম কপালে যে ভাগ্যে যাক, নসিবে যা লেখায় আছে, আল্লাহর কাছে ধৈর্য ধরো, নসিবে যায় আছে, কপালে রই লেখক যুবক গো, যুবক খন্ডাইতে না পারে, কপালে রই লেখক যুবক গো। যুবক বলে হুজুর তাই কি মানুষ হইয়া মানুষকে এই রকম করে ঠকায়? আমি বললাম বাবা এইটা হলো ঠকানোর যুগ। বললাম বাবা কে তোমারে ঠকাইছে? বলে হুজুর আমার বিবি আমারে ঠকাইছে। আমি বললাম বাবা তোমার বিবি যদি তোমাকে ঠকাইয়া থাকে, কোরআনের মধ্যে আছে বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কথা বুঝতেছেন না? এ যুবক তোমারে যদি তোমার বিবি ঠকাইয়া থাকে, তুমি ধৈর্য ধরো, ইন্নামা সাবিরিন, ধৈর্য যদি ধরতে পারো রে যুবক, দুনিয়াতে শান্তি, আখিরাতেও তুমি পাবে মুক্তি। জোরকম সুবহানাল্লাহ। হ্যাঁ কালেকশন মানেকশন সব করবো না, আমি সব বুঝি, কখন ওয়াজ করা লাগে, কখন কালেকশন করা লাগে সব আমি জানি। হ্যাঁ
আমি যদি আরো ঘন্টা দেড়েক আলোচনা করি আপনারা আসান তো ইনশাআল্লাহ। এবার যুবক বলে হুজুর তাই কি বিবি হায়া ঠকাইছে? আমি বললাম যুবক রে তোমার বউ তোমারে ঠকাইছে, তোমার বিবি কি খুশি? বলো হুজুর বিবি হইছে খুশি, আমি তো খুশি হইতে পারি নাই। আমি বললাম যুবক তোমার বিবির খুশিতে যদি তুমি খুশি হও, তোমার বিবির খুশিতে যদি খুশি হইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল বড় জান্নাত দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বদন আমলে নিয়তে বদন শুনতে হবে। এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ বলতেছে কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল আলি দাইনি ইসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজে নিজ পিতা মাতার খেদমত করো। এই কথা কার? আল্লাহরও বললেন আকুল্লাহুম্মা কওলান কাদিমা, সাথে নরম নরম কথা কও, গরম গরম কথা বলো না। মা বাবার সাথে সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। তোমার আচরণে তোমার মা তোমার বাবা যেন কষ্ট না পায়। চিল্লা কোন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মা, এই যে মার কথা উঠে আসছে, সুবহানাল্লাহ কোন। দেখবেন যদি কোনো লোক উঠে চলে যায় তাহলে বুঝতে হবে ওই যুবকটা, ওই মানুষটা মা বাবাকে দেখতে পারবে। একদিন ওয়াজ করতেছি, মা বাবার ওয়াজ ধরছি, একটা লোক উঠে যায়, জান কে আপনি মা বাবার ওয়াজ করছেন? মা বাবাকে কোনোদিন একটা মুরগি বুনো করে আমার খাওয়াইছে? আর শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি একটা মুরগি বুনো করে খাওয়াচ্ছে। খালি আমি প্রমাণ না, শত শত প্রমাণ আছে। কথা কয় না, কথা কয় না। অনেক অনেক যুবককে, জামাইকে শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়াইছে, মা কোনোদিন খাওয়ায় নাই। এ কথা বলতে পারবে নাকি? এই জন্য বলতেছে মার ওয়াজ বাদ দিয়ে শাশুড়ি ওয়াজ করে। না না, পেঁচ দিচ্ছি না আমি। না না, এই মা বাবার ওয়াজ করলে যদি চলে যান তাহলে বুঝতে হবে আপনি শাশুড়ি ভালোবাসেন, মা বাবাকে দেখতে পারেন। যেই লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবা পছন্দ করে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে। পেঁচ কোন দিয়ে দিলে এখন দেখেন কিভাবে উঠে যান, এখন দেখি। ও অপমানে উঠে পারবেন না। হে বিয়ে কানে অত নিয়ত করে বসে আছে। আমার ভাইয়ের, আমার 11:40 বাজে, 2টা বাজলে অসুবিধা আছে নাকি? 11:40 আমার হুনো হুনো বলতে চাও নাকি? 4টার প্যান্ডেলে গেলে তো তখন তো ওয়াজ করবে, এরকম করে চা থাকো। তখন তো তুমি বলো না যে 2টা বাজলো 3টে বাজলো। আর কোরআনের মাহফিলে তোমার কোনো কোনো ই দেখা লাগবে, তার মানে রাস্তা দিয়ে হাঁটা যায় না যুবকদের তাপে, খালি লাইন ধরে বসে আছে, খালি ধাক্কায়। কথা কয় না, কথা কয় না। ওরা ধাক্কা ধাক্কা কি দেখে? বাংলাদেশের একটা ছেলেকে একটা মেয়েকে বেশরম আর বেহা বানানোর জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। কথা কয় না। আমরা ছোটবেলা দেখছি, এখনো মায় মুরবি যেখানে বসে ওখানে আমরা বসি না। আরো মাঝখানে থেকে ওর মা, বাপ হলো ডান পাশে, মা হলো বাম পাশে, ও মাঝখান থেকে খালি ধাক্কা দিয়েছে, খালি ঠেলে। কথা কয় না, কথা কয় না। তাহলে শরম না বেশরম? কথা কন। বেশরম বানাইছে কেটা? এই ইউটিউব অর্থাৎ স্ক্রিন টাচ মোবাইল আছে। মা কয় ভাত খাও, কাবার হোক, কাবার না ঠান্ডা হলো। কথা কয় না, কথা কয় না। দেখেন শরম লজ্জা ওদের নাই কে? আর যে সমস্ত প্যান পরে ভার্সিটির ছেলেরা 2 মাস 3 মাস পরে বাড়িতে আসে, মা বাবা দেখে যে ছেলে আইছে, তাহলে ছেলের সাথে দেখা করি। মা ছেলের খেদমত করবে যায়, ছেলের পিছনের দিকে তখন তাকায়, পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা কয় না, কথা কয় না। প্যান্টের বেল নামাতে নামাতে কোমরের সাঞ্চাদাই করে ফেলে। তো তোমার শিক্ষিত ছেলেরা অশিক্ষিতের মতো কাজকাম করো কেন? মূর্খ তোমরা যেরকম বেয়াদবি করো, শিক্ষিত ছেলে হয়, মূর্খ ছেলেরা তো লাভির নিচে কাপড় পরে না, আর তোমার সামনেও তাকান যায় না, পিছনেও তাকান যায় না। ভালো আজকে তোমাদের কারণে দেশে কত। এখন তো ঠিক কবে তোমার ছেলে একটা জিন্সের প্যান্ট তুমি ঠিক মতো কিনে দাও। এই যারা জিন্সের প্যান্ট পরে আছে পিছনে টাকা দেখেন, বেবাক দেখা যাচ্ছে। দেখেন দেখেন, আমি অবাস্তব কথা বলতেছি। লাভের নিচে কাপড় পরা তো গুনাহ, লাভের নিচে কাপড় পরা গুনাহ। তার
যুবকেরা পড়ে। জাহান্নামী মহিলা, দোজখী মহিলা দেখার জন্য আপনার ঢাকা যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না। দোজখী মহিলা কারা? যারা টাকনার উপরে কাপড় পরে, তারা হলো দোজখী মহিলা। বেপর্দা হয়ে রাস্তা দিয়ে যখন সাজগোজ করে যায়, বুঝতে হবে এইটা জান্নাতি মহিলা না, এটা দোজখী মহিলা। এটা দেখতে লেগে কি আপনার ঢাকা যাওয়া দেখবে নাকি? মেয়েরা কি পরে? প্লাজো। কি ও গোরা নামও জানি রে, দেখলিছি সেই ফেদা পরে, ওই ফেদার মধ্যে তিনজন মানুষ ঢোকা যাবে, দৌড় দেয় একটার সাথে আর একটা বাড়ি লেগে চিতা পড়ে। হাসেন না, সেইটা পাওয়া যায়। আবার আঠুর মাঝামাঝি পাওয়া যায়। চিন্তা করছেন, ওর জামাই কোনোদিন মানাও করে না যে আঠুর উপরে টাকনার উপরে কাপড় তোলা হলো হারাম, নিষেধ। আর তুই আমার খাস, আমার পরিস, আমার বাড়ির থেকে তুই টাকনার উপরে কাপড় পরিস, এ কথা বলেও সাহস হয় না। যদি বউ কত তালাক দেবো, বোর কাছে এত দুর্বল হয়ে গেছে। হাসেন না, তোমার বউ কেন টাকনার উপরে কাপড় পরে? না না, আমি কোরআন হাদিস থেকে বলতেছি, এটা হলো অন্যায়, এটা পাপ। রীতি এসে গেছে, রীতি অনুযায়ী তুমি দোজখে যাও না। রীতি এসে গেল, নিজে ঠেকাই কথা কন না খেয়া। আল্লাহ রসুল শোনেন, আপনি তো বললেন হামভাবে, আল্লাহ রসুল বলেছে এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষের হাতে আগুনের কয়লা রাখা সম্ভব হতে পারে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। তাহলে তো আল্লাহ রসুল আপনার উপরে দায়িত্ব দিছে, আপনার ঈমান আপনি রক্ষা করেন, আপনার ঈমান আমি রক্ষা করবে যাবো নাকি? ঢুকবেন না পারলে আমি দোয়া করে কি করব? আপনারটা আপনি ঠেকান, আমারটা আমি ঠেকাবো, কথা কোন? না না, তাহলে কি ওয়াজ করবো আপনি কণ্ঠ? না না, আমি কি ওয়াজটা করতে পারি? না না, কোরআন হাদিস থেকে তো আমি বলতেছি, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, কতক্ষণ আমি একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে বলে থাকি, তাহলে আপনি বুঝেন আপনি কোরআন হাদিসের কি বোঝেন। এইগুলি তাফসীর। আপনি ওই বুঝতেছেন যে জাকারিয়া নবী ঢুকছে, শোনেন, জাকারিয়া নবীকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলেও ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায়। না না, এই যুগ পরিবর্তন করা মালিক কে? যখন তাহলে আল্লাহ যদি যুগ পরিবর্তন করে, যুগের সাথে যদি আল্লাহ কোরআনের কথা বলে থাকে, যুগের সাথে যদি রসুলের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, আমি বললি দোষটা কি? কথা বলো, কথা বলো। ও আমাকে লরম পাও, লরম বসে আমার তা হ্যাঁ কও। হে বলছে কো আংপসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল বাড়িতে পরিবারকে বাঁচাও, এ কথা কার? তাহলে আল্লাহ বলছে সেটা আমি যদি রিলি করে বলি, আমার উপরে চোখ রাঙাও কে? তোমার বাড়ির বাস দিয়ে গেলি, তুমি মারিয়ে পারো, তোমার বোর ফ্যান দিয়ে তুমি মারো, কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? নারাত তাকবীর। সামিউল ভাইয়ের খবর আছে কাল, থাকো, রাস্তা দিয়ে তুমি কিভাবে যাও কালকে তা দেহে ছেড়ে দেবো। আমি তো ওয়াশ করে চলিয়ে যাবো না। আচ্ছা, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? আমাকে আজকে যদি কষ্টও দেই, আমি আলেম হিসেবে আপনারা আমার সাথে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যাওয়ার মন মানসিকতা আছে? কার কার আছে আমাকে একটু ওয়াদা দেওয়া লাগে। ওই দেখো, নারে তাকবীর,
হাত টান টান করেন, দেখেন তো কে হাত তোলে নাই, বুঝতে হবে ওই লোকটাই মোনাজাত করবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি করে হাত তোলে নাই, তুমি কেবল তুললে কোনো কানা বক্তা কোলানো নাই, আর সামিউল বাইসে বাইসে কানা বক্তা আনে নাই, সোকালা বক্তা আনছে না। হাত নামান। আমাদের এলাকায় অন্ধ মানুষে কানা কয়, আপনাদের উল্লাপাড়া কি কয়? হ্যাঁ কানা কয়, তাই না? একজন কানা মানুষ রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে হারিকেল লাগা রাত 10টার সময়, তখন সামিউল ভাইয়ের সাথে দেখা হয়েছে। সামিউল ভাই কোথায়, কানা মানুষ তো রাইতিকার দিদি কি তো ফুটো নিতে ভালোই দেখিস না চোখে, আবার তুই হারিকেল লাগা যাইতেছিস। তখন কানা বলতেছে, সামিউল আমি আমার জন্য হারিকেল লাগা নেই, আমি তোমার জন্য হারিকেল লাগাইছি, অন্ধকারের মধ্যে যেন তুমি এসে আমার পেটে পাঠাও না। পাশানের রাস্তা নাই কে? আল্লাহ রসুল বলেছে, আল ওলামু ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমেরা হলো নবীর ওয়ারিস, নবীর রূহানি সন্তান। রসুল কত কত কঠিন প্রশ্নের সম্মুখীন পড়ছে, সাহায্য করছে কে? আর তোমরা কত মোল্লাকে ঠেকানোর জন্য কত ধরনের প্রশ্ন করে, এই মোল্লাকে সাহায্য কে করে? ফেলু মনে করে না মোল্লাগারে। এই হাত দিয়ে মোল্লারা কোরআন শরীফ পড়ে, এই হাতের কোরআন শরীফ ধরে, এই হাতের সাথে আল্লাহ রহমতে হাত যোগ থাকে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম নদীর কিনার দিয়ে ভেসে যাচ্ছে। এবার আপনার আসিয়া মুসা নবীকে কোলে নিছে, নিয়ে বাজার আদর করতেছে। এবার ফেরাউন বলে, বিবি রে দে সন্তানটাকে আমার কাছে দে, আমি জব করব। তখনও বাজান আসিয়ার ফেরাউনের কোনো সন্তান ছিল না। ডাকতে বলে, স্বামী রে আল্লাহ এখনো ছেলে সন্তান দেয় নাই, এই ছেলেটাকে আজকে যদি লালিত পালিত করি, আমাদের নিজের সন্তান হিসেবে যদি লালিত পালিত করি, বড় হলে এই ছেলে আমাদের সাথে বেয়াদবি করবে না। এবার ফেরাউন বলতেছে, বিবি তুমি ঠিকই বলেছো, দাও সন্তানটাকে আমার কোলে দাও। এবার ফেরাউন মুসা নবীকে বাদান কোলে নিছে। আমরা সাধারণ ছোট বাচ্চা যদি কোলে নেই, আদর করি আর সোহাগ করি, সোনামণি লক্ষ্মীমণি ও আমার ময়না, আহা তু 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 তু, সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। কি ছোট বাচ্চা কোলে নিয়ে আমরা চুমো দেই না? কথা কয় না। আচ্ছা ছোট বাচ্চা কোলে নিয়ে সুমো দেন নাই কে? একটু হাত তুলে দেখান তো দেখি। তাহলে কথা কন না কে? মারহাবা কন। এই ফিরআউন মুসা নবীকে কোলে নিয়ে আদর করতেছে, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা, তু 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 এই বলে যখন সুমো দিবে, আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফিরআউন এটা কিন্তু ইসকাত ক্ষেপণাস্ত্র, খবরদার তোর অপবিত্র মুখ আমার বন্ধু মুসা নবীর মুখে লাগাস না। এইখানে যদি মুখ লাগাস, এটা কিন্তু ইসকাত ক্ষেপণাস্ত্র, যদি বাঁচতে হয় তোর দাউস খোদাইগিরি তসমস করে ফেলবে। আমার ভাইরা আমার, আল্লাহ যখন এইটা নিষেধ করতে, কিন্তু ফিরআউন মানে না। মুসা নবীর মুখে যখন চুমো দিবে, আল্লাহ ডাকতে বলে, রে বন্ধু মুসা, আমি কিন্তু ফিরআউনের সাথে মিতালি করবার জন্য তোমাকে পাঠাই নাই, ফিরআউনের সাথে চা খাওয়ার জন্য তোমারে পাঠাই নাই। বন্ধু তুমি রেডি হও, আপনার রেডি হও, ইসকাত ক্ষেপণাস্ত্র তুমি ফেট করো। এবার ফিরআউন যখন মুখের সাথে মুখ লাগাইয়া চুমো দিবে, এই রকম করে মুসা নবী হাত তুলে ঠাস করে গালে মারছে। ফিরআউন চক্কর খাইতে খাইতে জমিনে পড়ে গেছে। গাল ধরে বলে, বিবি রে আমি একে বলছি, এটা আমার শত্রু, দে সন্তানটাকে আমি জবাই করব, হত্যা করব। এবার আসিয়া সন্তানটাকে কোলে নিয়ে বলে, ও স্বামী আপনি একজন খোদা, প্রতিষ্ঠিত খোদা। বলে, বিবি রে যতই খোদা হোক, কিন্তু এই ছেলেটা আমাকে খোদা বলে মানে নাই। সুবহানাল্লাহ কয় না রে? আসিয়া মনে মনে কয় ভালো করছে। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়ের আমার বলে, বিবি রে এই সন্তানটাকে জবাই করব। আসিয়া সন্তানটাকে কোলে নিছে, আর ফেরাউনকে বুঝাইছে, স্বামী ছোট বাচ্চাকে কোলে নিলে হাত একটু নাড়াচাড়া করেই স্বাভাবিক, হাত একটু নাড়াচাড়া করছে, আর অমনি গালে লাগছে, আর তুমি সহ্য করতে পারতেছ না, এখন এই ছেলেটাকে হত্যা করবে। ফেরাউন বলে, বিবি রে এটা সাধারণ হাত না, এই হাত এমন জোরে থাপ্পড় মারছে, আমার গাল জ্বলে গেল, পুড়ে গেল, মলমে তো সারে না।
ফেরাউন কয়। এবার আসিয়া বলে, ফেরাউন বলে বিবি আমি জবই করব। এবার আসিয়া বলে স্বামী রে, আপনি হলে এই পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত খোদা, আপনি খোদা, এই ছোট বাচ্চাকে কোলে নিছেন, একটু হাত নাড়াচাড়া করছে, গালে লাগছে, আর আপনি এমনি ছেলেটাকে যদি হত্যা করেন পেপার পত্রিকায় সরে যাবে, খবরে সারা পৃথিবী সরে যাবে, কিন্তু এই খবর যদি সরে যায় খোদা সাহেব শিশু বাচ্চাকে হত্যা করছে, আর তোমাকে কোনোদিন ঠকাবে না। এবার ফেরাউন বলে বিবি রে, তোমার কথা ভালো, যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলে গেল, পুড়িয়ে গেল, শান্তু মলমে তো সারে না। সিল্লাখন মার হাওয়া। কিয়ামতের ময়দানে এই ফেরাউন আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আপনার গালের উপর হাত রাখে আল্লাহর আদালতে দাঁড়াবে, সব মানুষ প্রশ্ন করবে আল্লাহ এই মানুষটাকে? বলে এই মানুষটা হলো ফেরা মুসা নবীর হাতের থাপ্পড় খাওয়া লোক, এর নাম হলো ফেরাউন। এমন থাপ্পড় মারছে কিয়ামতের মাঠেও আল্লাহর আদালতে দাঁড়াবে, তাও দেখবে যে তার গাল পুড়তেছে। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য মোল্লাকার হাতে বেশি করেন না। যেই হাত দিয়ে কোরআন শরীফ ধরা হয়, কোরআন পড়া হয়, সেই হাতের সাথে আল্লাহর রহমতে হাত যোগ থাকে। ফেলু মনে করেন একবারে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? পাম দিয়েন না, পাম দিয়েন না, আমি পামের লোক না। 3 ঘন্টা শোনার মতো কি ধৈর্য আপনাদের আছে নাকি? আবার পাম দেয়, আবার পাম দেয়। আমার ভাইয়ের, আমার এই যে চললো মুরব্বী চা খাবে, মানে না না, আপনি যখন চলে যেতেন চা খাবে, শোনেন কথাটা শুনে যান না। আমি বলতেছি আপনি যান, আমার আপত্তি নেই। আপনি যখন উঠে গেলেন, শয়তান আপনার ধরা বাঁধছে, আপনার আশপাশে যে থাকবে হে বলবে যে খালু তুমি ওঠো, জ্যাঠা ওঠো, ওই মুরব্বী চলে গেছে, তুমি যা চা খাইছো। শোনেন, আমরা বসে আছি কিন্তু শয়তান কিন্তু বসে নাই, সূক্ষ্মভাবে শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শোনেন, আমি যেই কথাগুলি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে কথা বলি, রাগ করলে আমার আসে যায় না। এখান থেকে যদি একজন মানুষ যদি হিদায়াত প্রাপ্ত হয়, ওই লোকটা জান্নাতি হবে, আমাকে নিয়ে যাবে, আপনাদের সকলে প্রিয় জান্নাতে। আমিন কোন? আমার মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম 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 কথা কও। মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না। কথা কার? যুবক, যখন তুমি ছোট্ট ছিলে, তোমার বাবা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে, দ্বারা বাবা পাঞ্জাবি গায়ে দিছে, যাবার সময় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে, আব্বা তোমারে কোলে নিয়ে বলে সোনামণি তুমি যদি বড় হইতে আব্বু তোমাকে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম। এই বলিয়ে কপালে চুমো দিছে, মুখের দিকে তাকাইছে, পিছন দিকে আপনি পায়খানা করিয়া দিছেন। বাবা রাগ করে নাই, নামাজ পড়বার জন্য প্রস্তুতি হয়েছে, পাঞ্জাবি পরে আপনি পায়খানা করে দিচ্ছেন। বিবিকে বলছে বিবি রে, বেটা পায়খানা করছে, বেটাকে কোলে নাও, নামাজের সময় হয়ে গেছে, ঈদের ময়দানে যাব। এবার বাবা পাঞ্জাবি বাদান পাল্টাইছে, পায়জামা পাল্টাইয়া পুরোনা জামা গায়ে দিয়ে যাবার সময় ছেলেটাকে আবার চুমো দিছে। সুবহানাল্লাহ বললেন না? বাবা কিন্তু তোমাকে গালি দেয় না। তোমার মা তোমাকে কোলে নিয়ে গরম খাবার লোকমা বানানিছে, 2-1 লোকমা মুখে দিছে, আর তুমি কোল ভরে পায়খানা করে দিছে। মা রাগ করে নাই, বুড়ো কিঞ্চিত করে নাই, ফেলে দেয় না, তোমাকে সুন্দর করে পরিষ্কার করিয়ে এরপরে কোলে নিয়ে গালে চুমা দিয়ে আধা ঘন্টা পরে ওই ভাতে যখন হাত দিছে, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। কোনোদিন মা রাগ করে নাই, বেটা তোমার কারণে গরম ভাত খাইতে পারলাম না। তোমার মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়েছে, বিছানা ভরে পায়খানা করছে, পায়খানা তোমার পরিষ্কার করা লাগবে, প্রস্রাব পরিষ্কার করা লাগবে।
তুমি যদি তোমার বিবিকে বলো, বিবি আমার মা আমার আব্বা বিছানা পরে পায়খানা পেশাব করছে, তোমার পরিষ্কার করা লাগবে। তোমার বিবি যদি বলে তোমার মা পায়খানা করছে, তোমার আব্বা পেশাব করছে, পরিষ্কার তুমি করো, আমি করব না, এইটা নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে যদি তর্ক করো, এইটা যদি বাবা শোনে মা শোনে, মা কষ্ট পাবে। আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা। আল্লাহ বললেন ও যুবক, তোমার আচার আচরণে ব্যবহারে কথাবার্তায় তোমার মা আব্বা যেন কষ্ট না পায় রে যুবক। তোমার মা প্রসাব করছে, তোমার পরিষ্কার করা লাগবে, পায়খানা করছে, তোমার পরিষ্কার করা লাগবে। এমন কি এ যুবক, ওই পায়খানা পরিষ্কার করা লাগবে, পানি খরচ করা দেওয়া লাগবে, এরপরে গোসল করার লাগবে, কাপড় পাল্টা দেওয়া লাগবে তোমার। এইটাই হলো আল্লাহর হুকুম, এইটাই হলো সঠিক, এইটাই হলো সত্য কথা। সিল্লাকুম সুবহানাল্লাহ। যুবক, এইটা তো সত্য, এইটা তো আল্লাহর কথা। যুবক রে, যুবক, তোমার মা এমন একটা নিয়ামত, তুমি যখন উল্লাপাড়া শহরে যাও, বাজারে যাও, আসতে যদি তোমার দেরি হয়, রাত 12টা যদি হয়, এদিক তাকান, এদিক তাকান। যার মা নাই বাবা নাই, সেই মার কথা আর বাবার কথা বোঝে। মা যে কি নিয়ামত আর বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই বোঝে। উল্লাপাড়া বাজারে গেছো যুবক, রাত 12টা হয়ে গেছে, তুমি আসো নাই। 12টার পরে আস্তে আস্তে বাড়িতে আসছো, এসে দেখো বাড়ির সব মানুষ দরজা দিয়ে ঘুমিয়ে পড়ছে, কেউ অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতেছে, ওই মানুষটা হলো তোমার মা। সুবহানাল্লাহ বললাম না? কোন শীতের মধ্যে মা লেপ গায়ে দেয় নাই, তোষক গায়ে দেয় না রে যুবক, লেপ তোষক তোমার মা গায়ে দেয় নাই। এ যুবক, তোমার বাড়িতে আসতে দেরি হয়েছে, রাত 12টা হয়েছে, এই খাবারটা তোমার মা ঠান্ডা হয়ে যাবে দেখে এই কম্বল দিয়ে লেপ দিয়ে খাবারটা গরম রাখছে, এই আপনার কম্বলটা বাদান মা গায়ে দেয় না। যুবক, একমাত্র সন্তান গরম ভাত খাওয়ানোর জন্য যুবককে মার মতো আপনার দরদি ব্যক্তি আর এই জমিনে বাদান কেউ নাই। এ যুবক, আমি বাবার ব্যথা বুঝি, আমার বাবা 97 বছর বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিয়া বিদায় নিয়ে যখন মাহফিলে গেছি, আমার মা আমার আব্বা দোয়া করছে, বাবা পিছনে পিছনে যাইয়া আমারে বলছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, আব্বা আম্মা আমি রাত 12টার সময় বাড়িতে আসবো। আর যখন 11টা বেজেছে, আমার মার কাছে বাদান 12টা বেজে গেছে, বাবাকে বারবার তাগিদ দিছে, যাও বেটা আসবে কখন, তুমি বাস স্ট্যান্ডে যাও। আমার বাবা 11:30টার সময় বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অপেক্ষা করছে। 12টা যখন বাজছে, একটা বাস আসছে, বাবা আগা গেছে, মনে হয় বাচ্চা আনতারি আসছে, আসি নাই, বাবা মনটা ছোট করছে। একটা যখন বাড়ছে, একটা বাস আসছে, আব্বা ভাবছে বেটা আসছে, আগা গেছে, আমাকে পায় নাই, বাবা মনটা ছোট করে বাজান বসে আছে। রাত যখন 3টা বাজছে, আমি বাসটাকে যখন নেমেছি, যায় দেখছি আমার বাবা 97 বছর বয়স, কনকনা শীতের মধ্যে, ওই সময় বাজান ভালো কোনো চাদর ফেরা, ভালো কোনো সোয়েটার বাজান ছিল না। বাবা থর থর করে কাঁপতেছে। যা বলছি, বাবা কেন তুমি এই গভীর রজনী পর্যন্ত বসে আসো, বাস স্ট্যান্ডে আসছো? বলে, বাবা তোমাকে আগানোর জন্য আসছি। আমি বলছি, বাবা আর আসেন না। বাবা বলে, বেটা রে থাকতে চাই, কিন্তু তোমার মায়া তোমার মহব্বত আমাকে ঘরে থাকতে দেয় না। বাবা আমি থাকতে চাই, কিন্তু তোমার মায়া আর তোমার মহব্বত অন্তরে আছে, ঘরে আমাকে ঘুমোতে দেয়। সুবহানাল্লাহ বললেন। বাবাকে ধরে আনছি, বাবাকে বলছি, বাবা আর যায়েন না, আমার জন্য কষ্ট করেন না। বাবা বলে, বেটা রে যতই শীত লাগুক না কেন, তুমি যখন এসে আব্বা বলে ডাক দিছো, কলিজা ঠান্ডা হয়ে গেছে।
বাড়িতে আসছি, এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে। মা দরজা খুলে আপনার ওই দরজার দিয়া মাথা বের করে মা উকি মেরে মেরে দেখতেছে বেটা আসছে কিনে। আমি যখন তুমি তুমি হাত থেকে বিদায় হয়ে গেল রে বাবা, আমি মাহফিল থাকলে আসলে কে আমাকে আগাবার ধরলে যাবে, কে আমার জন্য অপেক্ষা করবে? আমার মা 112 বছর বয়স। আমার মা বলেছে বেটারে তোমার আব্বা মারা গেছে, তাতে কি হয়েছে, আমি তোমার মা আছি বেটারে, তুমি যতক্ষণ না আসো আমি তোমার মা ওই ঘরের মধ্যে ঘুমোতে যাইনি। আমি দেখেছি আমার বুড়া মা রাত যতই রাত হোক না কেন, রাত 2টা 3টা যখন বাদান বাড়িতে আসছি, এসে দেখি আমার মা বাদান ঘুমায় নাই। রাত 2টা 3টা যখন আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। এরপরে বাদান বাইরের ঘরে দরজার পাশ দিয়ে গেছি, বাদান কোন খবর নাই। মা দুঃখিনীর ঘরে দরজার কাছে গেছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। আমার মারে বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আমার ঘুম হয় না যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো। আমি বললাম মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে না, কিন্তু আমি মা আমার থেকে ঘুমাচ্ছে না বেটা। এটাই মা, এটাই মা। সে মাকে কষ্ট দেয়, সে বাবারে কষ্ট দেয়। আরে মা, আরে বাবা, যার নাই সেই বোঝে মা কি নিয়ামত আর বাবা কি নিয়ামত। এখন মা নাই, বাবা নাই, এখন আমি মা আর বাবার কদর বুঝি। রাত 2টা 3টায় যাই, বিবির ঘরে দরজায় যা ডাক পারিয়ার পরে দরজা খুলে দেয়, ছেলেরা তো উত্তরই নেয় না। একদিন এবার তো কত কনকনা শীত, বুঝতে পেরেছ? আমি মার ঘরে দরজার পাশে গেছি, যায় দরজা খুলিয়া মার ঘরের দিকে তাকে দেখি মার সাজানো ঘর আছে, খাট আছে, কিন্তু মা দুঃখিনী নাই। আমার বিবি দরজা খুলে দিছে। আমি মার ঘরের ভিতরে যখন ঢুকছি আমি চোখে পানি ধরে রাখতে পারি না। বিবি বলে স্বামী রে কেন আপনি কান্দেন? আমি বললাম বিবি রে আজকে তোমরা আরামে ঘুমাইছো, আমার জন্য কেউ অপেক্ষা করো। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, যে অপেক্ষা করছে সেই মা আজ দুনিয়ায় না। যুবক, যে মা তোমার আমার জন্য অপেক্ষা করছে সেই মা আর সেই আব্বাই আজ দুনিয়ায়। যুবক, ওই মা ওই বাবা, মা 5টা কাপড় নিয়া কবরের মধ্যে ঘুমিয়ে আস। ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আসে। এই শীত লাগলে আমরা তোষক গায়ে দেই, লেপ গায়ে দেই। ও বাজার মা একটা মা 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে বাদান ঘুমিয়ে আসে। ওই মা আব্বার কি বাদান শীত লাগে না? ওই মা সুন্দর করে ঘরটা সাজাইছে বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া 3টা কাপড় মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আস। ওই মা আর কোনোদিন এসে বলবে না বেটারে একটা লুঙ্গি দাও, বাবা কোনোদিন বলবে না একটা লুঙ্গি দাও, মা কোনোদিন বলবে না বেটা একটা শাড়ি দাও। মা সাজানো ঘরে বাদান বসবাস করতেছি, বাবার জমা জমিতে আমরা চাষবাস করে খাচ্ছি। এই তো কয়েকদিন আগে বাদান আমি আমার বাবার জমিতে গেছি, জমি দেখতে যাইয়া আমার আব্বার কথা মনে করছে। আমি দেখেছি আমার আব্বা ওই খেতে বাদান আপনার কাজকর্ম করছে। আমার এই দৃশ্য যখন চোখে ভেসে উঠলো, আল্লাহ এই খেতে আমার আব্বা চাষবাস করছে, আজকে বাবার জমি আছে কিন্তু আমার বাবা নাই। আমি ওই ক্ষেতের মধ্যে দোয়া করতে করতে কাঁদতে লাগলাম। আমার এক ভাইজা বলে ভাইজান তুমি কেন কাঁদো? আমি বললাম ভাই রে যেই খেতে আমার আব্বা চাষবাস করছে ভাই, বাবার খেত আছে কিন্তু আমার বাবা না ভাই, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই বাবার কোনোদিন আসবি না।
মা আর কোনোদিন আসবে না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে, এই দোয়ার দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দে। মা কত আদর করে মানুষ করছে, মায়ের মতো আপন কেউ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই। আমি জানি না কার মা নাই বাবা নাই, বাদান আর মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাবা, ওই মা বাবার জন্য আমি 10 জন ব্যক্তির কাছে বলতাম 10,000 টাকা চাই। আমি কোন গাছ মা হারাই এতিম মানুষ, আমি পান খুলে দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর আমার বাবাও নাই মা নাই, ওই মায়ের জন্য আমি 1000 টাকা দিব, লগত যদি না পারে বাদান বাকি লেখা দেন। একজন ব্যক্তি বলেন হুজুর মা বাবা অন্ধকার কবরে একটু দোয়া করব, 1000 টাকা কোন ব্যক্তি দিবেন? 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, বাদান 100 টাকা, 500 টাকা, লগত যদি না পারে বাকি দেন। এরপরে দান আছে দান দেন, কম আছে কম দেন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেবো অথবা 5000 টাকা দিব, 1000 টাকা কোন ব্যক্তি দিবেন? একটু হাত তোলেন তো বাবা। আল্লাহ আব্দুল মতিন ভাই গরুর ব্যবসায় করে রে আল্লাহ। ও মাওলা মাওলা আব্বা দুনিয়ায় নাই রে আল্লাহ। ও মাওলা এই দানের খাতিরে আব্দুল মতিন ভাইয়ের আব্বা আমার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও, কোন আমিন। 2 নম্বরে আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করছে, কি নাম? আর একজন আল্লাহ 4000 টাকা দান করছে। আল্লাহ তুমি দানটা কবুল করে না, আল্লাহ মনের আশা পুরো করে দাও। ও মাওলা জীবনের গুনাহ মাফ করে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, কি নাম? নারায়ে তাকবীর। রাসূল 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা রাসূল 1000 টাকা দান করছে। আল্লাহ সাকোয়াত ভাই 2000 টাকা দান করছে। কারা স্যার আমি তাকবীর দিব, হাত তুলে দেখ। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দেন, 200 আছে 100 দেন, 100 আছে 50 দেন, 50 আছে 10 দেন। টাকা যদি না থাকে একজনের কাছে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করে দিয়ে। তা যদি না থাকে বিড়ি সিগারেট আছে জমা দেন, আবার পরে নিয়ে যান। দাও দারবি দাও। লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ ময়লাল হোসেন আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ আল্লাহ দান কবুল করে নাও, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে তাজ মাথায় দিয়ে উঠায় রোজ হাসরে। বুয়া গাতি বাড়ি আমি বাচ্চা আনসারি দোয়া না করে কি পারি। আল্লাহ দান করলো 100 টাকা, পকেট জানি হয় না ফাঁকা। আল্লাহ নবীর সাথে করা দিও দেখা। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। আমিনুল পিতা কোহের মোল্লা 2 বছর পরে। আমিনুল পিতা কোহের মোল্লা আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াইয়া গোল্লা, তার পক্ষ থেকে দান করছে 2 বস্তা সিমেন্ট মাটি। ইমান করে দিও খাতি, জান্নাতে করে দিও গাতি। কোন আম। ওই যে তারা আছে ওনাদের কাছে যান,
জাহাঙ্গীর আহমেদ পাগলা, জাহাঙ্গীর আহমদ পাগলা ব্যবসায় আল্লাহ 3000 টাকা, জাহাঙ্গীর আলম 3000 টাকা কন মারহাবা। আল্লাহ পাগলা 3000 টাকা দান করছে, মানিক দিয়ার দুলাল ভাই 2000 টাকা কন মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। কন আমিন 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 আল্লাহ আমিন। সোরাব আলী শেখ 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কোন আমিন। কি নাম আপনার? মৌলানা মৌলানা আব্দুল মালিক 10 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আপনি কি মসজিদের সভাপতি না মসজিদের সভাপতি কে? আচ্ছা এরা তো দিবে, কিন্তু উনি 10 বস্তা দিবে, আপনারা কি খুশি? আচ্ছা 20 বস্তা দিলি তো খুশি। আচ্ছা খুশি কারা কারা হাত তোলেন তো দেখি, হাত টান টান করেন ভাই, আপনি তোলেন তোলেন দেখি। নারায়ে তাকবীর। এই মসজিদের সভাপতি সাহেব 20 বস্তা সিমেন্ট কোন মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেন বাদার গাহি লাগি হায়াত দৌলত ইলমে দারাজি। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব আলেম মানুষ 10 বস্তা স্বীকার করছে, আমি আবদার করছি অমনি আর আপিত্য করে নাই, 20 বস্তা স্বীকার করে। ও মাওলা তোমার কুদরতে হাতে দদি পায়ে পড়ি রে মাওলা, এই সভাপতি সাহেবের আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বা মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে আল্লাহ। ও মাওলা আমার ভাইজানের মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও, আমার ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানাইও। জোরে জোরে বলুন আমিন। করম আলী মহরম আলী আল্লাহ বর্দে বলেছেন বোঝা যায় করম আলী মহরম আলী আল্লাহ 1000 টাকা কন মারহাবা। আল্লাহ মহরম আলী দান তুমি কবুল করে নাও। সাগর বিদেশ থেকে ওর বাপ রফি 10 বস্তা সিমেন্ট। সাগর বিদেশ থেকে বাবা কফি 10 বস্তা সিমেন্ট কন মারহাবা। আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করছে। সোহেল 500 টাকা দান করছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও, সোহেলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কান আমিন। নারায়ে তাকবীর। হাবিলউদ্দিন 1 মণ রড। জোরে কান মারহাবা। 1 মণ রড তো বললেন হাবিল ভাই 1 মণ রড। জোরে কান মারহাবা। আল্লাহ হাবিল ভাই 1 মণ রড দান করছে, আল্লাহ হাবিলের দান কবুল করো, হাবিলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন মা বোন থেকে আহারে 1 খান 2 হান 3 হান 4 হান 5 খান 6 হান 7 খান দান করছে। জোরে কান মারহাবা। অনেক টাকা মা বোনেরা দান করছে। আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করে না। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত পয়দা করে দিও, বংশের মধ্যে থেকে হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। দোয়া করে দাও বেদার গাহি লাগি আয়াত দৌলত ইলমে দারাজি। আল্লাহ মা বোনদের দান কবুল করো। জানি না আল্লাহ কোন মায়ের মা নাই বাবা নাই, আল্লাহ ওই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই দানের খাতিরে মা বোনদের মাব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমার আম্মা জানকে মা খাদিজার সাথে জান্নাত নসিব করো। জোরে কান আমিন। আচ্ছা আপনাদের এলাকা জমি জমা মনে হয় নাই কারো, তাই না? আচ্ছা দান কি বনে এলাকার লোক? আচ্ছা না না আমি সবাই বনু কোড আমার দেখার নাই, খালি আমি দেখবো যে দান ইরিদান কারা কারা বলেন, তাদের জন্য একটু দোয়া করবো। একটু হাত তুলে দেখাতে দেখি কারা কারা ইরিদান বলেন। আমি কিছু চাইনি না, ইরিদান বলেন কারা কারা এটা হাত তোলেন। না না যারা যারা বলেন হাত টান টান করেন, দেখেন না খা দিয়া দন বুঝে মন করেন এটা কতক্ষণ, হাত টান করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা অনেক মানুষই তো দান বলতেছেন, যদি আধা মন করে দান দেন তাও তো এখানে 10 মন করে 10 মন দান হবে। আপনার খেতে যদি গত বছর যদি 20 মন দান হয়ে থাকে, এবার নিয়ত করেন হুজুর আধা মন অথবা 1 মন দান দেবো। 25 মন দান দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কি আছে? সেই বিশ্বাস যার আছে সেই আধা মনে 1 মন দান দেন তো দেখি হুজুর আমি 1 মন দান দেবো।
আপনার নাম কি? উনি আগে বলছে, কি নাম? আলামিন হোসেন 1 মণ। আপনার নাম? আলী আহমেদ 1 মণ দান। জোরকান মারহাবা। শোনেন, এদের লেখে রাখেন, আমি যেই কথাগুলি বলি কোরআন থেকে হাদিস থেকে গবেষণা করে রিসার্চ করে বাই করে বলি। একটা কথা যদি মিথ্যা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বা কেটে দিবে। আল্লাহ রাস্তায় 1 দান করলে 10 কে দেয়, কথা কয় না। আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর উপর থেকে ভক্তি একেবারে সরে গেছে। যখন কে বলছে কেন করে? আল্লাহ নাম জোরে নিয়ে কলিজা ভরে যাবে, হাতের বেদি ভালো করে দিবে কে? না না, এখানে আল্লাহর নাম নেওয়ার কাম নাই। এখানে আল্লাহর নাম না নিয়ে এখানে আল্লাহর নাম নিলি সওয়াব পাওয়া যাবে না, এখানে জিকির করলে সওয়াব পাওয়া যাবে না। আর বাবার বাড়ি 350 মাইল টোপলা নিয়ে বাস বাবা ওঠো, তেল তেলা পাও, তাই না? 2 জন পাশি দান। 3 নাম্বার রাখে, কি নাম? আব্দুল রাজ্জাক আদামন দান। জোরকান মারহাবা। আমি কি জোর করতেছি? আদামন করে দান দিতে পারেন না, 500 পারেন না। কি নাম? আমদাদ হোসেন আদামন দান। জোরকান মারহাবা। 4 জন পাইলা। 5 নাম্বার রাখে, 5 নাম্বার রাখে। না না, তোমার তো বাপের জমি, তোমার জমি না। তোমার বাপ মরে গেলে তো জমিটা তুমি খারাপ হবে না। বাপের দোষ দিয়ে উনি হরিয়ে যেতেছে। কি নাম? হাসেন আলী না? হাসেন আলী 1 মণ দান। জোরকান মারহাবা। সয়েন 1 মণ দান। জোরকান মারহাবা। 6 জন হয়েছে। 7 নাম্বার রাখে, এই 7 নাম্বার রাখে। কি নাম? একজন 15 বস্তা সিমেন্ট 1 মণ দান। জোরকান আহা হা, জোরকান কেন কান আহা হা। 15 বস্তা সিমেন্ট 1 মণ দান। জোরকান মারহাবা। ইমান ভাই আদামত দান লেখেন, হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। 15 বস্তা সিমেন্ট 1 মণ দান। আল্লাহ তোমার 8 জন বান্দা, আরো 8 জন বান্দা আদামন করে 1 মণ করে দান 8 জন হয়ে গেছে। আল্লাহ এদের দান আল্লাহ তুমি কবুল করে না, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও পানামি। 9 নম্বরে কি? আদামন দান 1 মণ দান। হাত তো তুলে দেখলেন পরে 20-25 জন। হ্যাঁ না না, সেই বলতেছি যে আপনি তো বোনের আবাদ করে মানাবো না। কি নাম? আব্দুল সালাম পরামানিক 1 মণ দান। জোরকান মারহাবা। আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ, আপনি ইরিদানির টুকু বলেন না? আপনি ডিপ শেয়ারে আপনি কি 2-1 মণ ধান দিছেন? কয় মণ? 10 জন মিলে 10 মণ ধান। আপনি কয় মণ দিছেন? আর আপনার 2 মণ ধান দেওয়া লাগবে। যদি বা হাসেন ভাই 2 মণ ধান দেয়, আপনারা খুশি? যে কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। এ হাসেন ভাই তুমি হাত হাত টান টান করে রাখেন, দেখেন। নারায়ে তাকবীর। দানবীর হাসেন ভাই 10 বস্তা সিমেন্ট কোন মারহাবা। হ্যাঁ এ হাসেন ভাই কাম খাম বলবো কি আর হয়ে গেল কি? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, সৌদি আলহামদুলিল্লাহ। 2000 টাকা। জোরকান মারহাবা। আচ্ছা ইনশাআল্লাহ 2 মণ দান আরো 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাসেন ভাই একটা ছেলে দুনিয়ায় নাই, আল্লাহর একটা ছেলে সৌদি, বাবার মনের বড় আশা ছেলে জানি হাজি হয়। আল্লাহ 2000 টাকা আরো 2 মণ দান দান করেছে, তুমি দান কবুল করে নিও, মনের আশা পুরো করে দিও, ছেলেকে হাজি বানাইও। তোমার কাছে দরখাস্ত করি হাসান ভাইকে হাজি বানাইও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া যারা কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও কানামি। $10 মণ দান হয়েছে।
10 জন হয়েছে। 11 নাম্বারে কি হাত তোলেন তো দেখি। 11 নাম্বারে নাই। মান্নান সয়েন কি দিছে? আচ্ছা, আর আধা মনে 1 মন ধান দেওয়ার মতো লোক নাই, আর আপনারা কিচ্ছুই দিবেন না। যা হোক, আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা এবং শ্রোতা উভয়কেই যেন আল্লাহ আমল করা তৌফিক দেন। আমি আপনাদের এই মসজিদ ভেঙে নিছে, হাফিজুল হাসপাতালে আদামন দান। আল্লাহ হাফিজুল, হাত তুলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। হাফিজুল আদামন দান, অসুস্থ হাসপাতালে। আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ রে মাওলা, দরখাস্ত করি হাফিজুলকে আল্লাহ নিজে ডাক্তার হইয়া রোগকে তুমি ভালো করে দিও কান। আমি